Xiaomi A3, a biggest disappointment in Xiaomi's A lineup. কেন বললাম জানেন? কেননা A1 এবং A2 ডিভাইস দুটো ছিল সে সময়কার মানুষজনের মধ্যে খুবই জনপ্রিয় দুটো ডিভাইস। কেননা ওই দুটো ফোন ছিল অ্যান্ড্রয়েড ওয়ানের ডেভেলপমেন্টের আন্ডারে। বেসিক্যালি এ সিরিজ হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়ানের ডিভাইসগুলো হয়ে থাকে। তো এই ডিভাইসগুলো Xiaomiর অন্যান্য যেসব লাইন আপগুলো রয়েছে সেগুলো থেকে রিব্র্যান্ড করা হয়। এবারও সেম কাজ করা হলো, এটাকেও রিব্র্যান্ড করা হলো। Xiaomi CC9e থেকে হয়ে গেল A3। কিন্তু এই ফোনটিতে যে ডিসপ্লে রেজুলেশন দেওয়া হয়েছে এবং যে চিপসেট সিলেকশন তা দেখে বলতেই হচ্ছে যে এটা তেমন কোনো একটা আপগ্রেড না প্রিভিয়াস A2 থেকে। সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হতো যদি Xiaomi CC9কেই এই Mi A3-তে রিব্র্যান্ড করে নেওয়া হতো। ইমন, সাউন্ড অফ কর। আমাদের আজকের স্পন্সর গ্যাজেট অ্যান্ড পার্ক। বসুন্ধরা লেভেল 5-এ রয়েছে তাদের শপ। নামটা নতুন নতুন লাগলেও তারা কিন্তু আমাদের নোট 7 প্রো ভাঙচুর ভিডিওটিতে ফোনটি স্পন্সর করেছিল। বিগ শাউট আউট টু দেম। তারা সব ধরনের আনঅফিশিয়াল স্মার্টফোন সেল করছে এবং পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন গ্যাজেটের দেখা। Mi A3 কিনতে চাইলে ঘুরে আসুন তাদের শপ থেকে। ঠিকানা এবং লিঙ্ক সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। স্টার্টিং শুনে হয়তো বা ভাবতে শুরু করেছেন যে রাজবাকি আজকে আবার এই Xiaomi A3-কে রোস্ট করে দিবে কিনা। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না। এই কোনো ফোনকে খামোখা রোস্ট করে দিয়ে আমার অথবা ATC-র কোনো লাভ হয় না। তো বেসিক্যালি এই Xiaomi A3 পূর্বের যে A2 রয়েছিল তাদের থেকে খুব একটা ম্যাসিভ আপগ্রেড মনে হলো না আমার কাছে। এটাতে আপনি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, ভালো কথা। স্ন্যাপড্রাগন 665ও পাচ্ছেন, ভালো কথা। এমনকি স্ন্যাপড্রাগন 665, স্ন্যাপড্রাগন 660 থেকে সামান্যতম আপগ্রেড মাত্র। ইনফ্যাক্ট বাজারে আর যেসব স্ন্যাপড্রাগন 660 ডিভাইস রয়েছে তাদের প্রত্যেকেরই 1080p ডিসপ্লে রয়েছে এবং 665ও আহামরি তেমন কোনো খারাপ চিপসেট না যে একটা 1080p ডিসপ্লে সামাল দিতে পারবে না। সেই হিসাবে 720p অবশ্যই বলতে হয় যে এটার জন্য কাইন্ড অফ ডিগ্রেড। তো কথা হলো কথা না, কথা হলো টকিং। এই ফোনের বিশেষত্ব এটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস। এতে আপনি 2 বছর নিশ্চিত ওএস আপডেট এবং সিকিউরিটি প্যাচ আপডেটগুলো পেতে থাকবেন। মূলত অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টে স্বয়ং গুগল নিজেই নিজের বাম হাত ঢুকিয়ে দিয়ে থাকে, তাই আপনি এতে সব থেকে ক্লিন এবং বাগলেস অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তার সাথে যে কোনো নতুন অপারেটিং সিস্টেম যেমন সামনে আসতে যাচ্ছে অ্যান্ড্রয়েড কিউ, সেটাও সবার আগেই পেয়ে যাবেন। আপাতত ফোনটিতে অ্যান্ড্রয়েড পাই রয়েছে এবং প্রতি মাসে সিকিউরিটি প্যাচ আসছে। ঘটনা হচ্ছে যে Xiaomi A3 অলরেডি সফটওয়্যারগতভাবে বেশ ভালো একটা স্ট্রং পজিশনে রয়েছে এবং হার্ডওয়্যারগতভাবে এটা আমাদেরকে কি দিতে যাচ্ছে বা কি দিবে সেটাই জানার পালা। তো উল্লেখ্য যে আমাদের Xiaomi CC9-এর করার রিভিউটি আপনারা দেখে আসবেন, কেননা ওই ফোন এবং এই ফোনের মধ্যে পার্থক্য খুবই কম এবং বেশ কিছু দিকে মিল রয়েছে যা নিয়ে আসলে খুব একটা বিস্তর আলোচনা করা হবে না এবং কি মিল রয়েছে বা কি পার্থক্য রয়েছে তা নিয়ে আমরা একে একে জেনে যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকিব রাজ ফ্রম ATC। আপনারা যেহেতু এখানে এসেই গিয়েছেন তো আমরা ধরে নিচ্ছি আমরা সকলেই এই ডিভাইস সম্পর্কে জানতে চাচ্ছি। এটাই আমাদের মেইন অবজেক্টিভ। তো চলুন সামনে আগানো যাক। প্রথমে আসি ডিজাইনকে নিয়ে। Xiaomi A3 ওরফে Xiaomi CC9e এর ডিজাইন এদের বড় ভাই CC9-এর মতোই হুবহু, শুধু পার্থক্য এদের সাইজে। এই ফোনটা ছোট কারণ ডিসপ্লে পাচ্ছেন 6 ইঞ্চি, যেখানে CC9-এ পেয়েছিলাম আমরা 6.4 ইঞ্চি। কার্ভ ডিজাইন, বিল্ড ম্যাটেরিয়াল, মোট কথা পুরো ডিজাইনে তেমন কোনো পরিবর্তন নেই, এমনকি কালার সিলেকশনে রয়েছে সেই সেম। এতে নীল কালারটি কেমন তা তো আমাদের CC9-এর রিভিউতে দেখেছেন আশা করি। তবে এবার আমাদের কাছে এসেছে এই বোরিং কালো কালারটি। আমার কাছে এর সাদা কালারটাও ভালো লেগেছে, বাট এই কালা ফোন ওগুলোর সামনে খুব একটা ভালো লাগে না। তাই বলে কেউ আবার কোনো অংশে কম বা বেশি প্রিমিয়াম এমন না। ফোনটা অবশ্যই খুবই প্রিমিয়াম ফিল দেয়, সাথে ছোট হওয়ায় এক হাতে ব্যবহার করা ছিল তুলনামূলক সহজ। CC9-এর একটা উল্লেখযোগ্য দিক ছিল এলইডি Xiaomi লোগো, কিন্তু এই ছোট ব্যাগে কোনো এলইডি ফেলইডি দিল না তারা, তাই একটি নোটিফিকেশন এলইডি পাবেন সামনে আরও থাকছে ডিসপ্লে। 6 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, রেজুলেশন 720p+, এবং উভয় পাশে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। জি ভাই, কোম্পানির প্রচারের জন্য মাত্র 19,000 টাকার ফোনে পাচ্ছেন 720p ডিসকাউন্ট। তুলনামূলক বড় ডিসপ্লেই বলতে পারি একে, এবং সেই তুলনায় 720p রেজুলেশন অ্যাবসোলুটলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। শার্পনেসের যথেষ্ট ঘাটতি লক্ষ্য করবেন এতে, এদিকে আবার ব্রাইটনেসও খুব একটা সুবিধার স্থানে নাই। এন্ট্রি লেভেল বাজেট ডিভাইসে এ ধরনের সিমটমস গ্রহণযোগ্য হলেও এর বেলায় তা মানা যাচ্ছে না। কিন্তু এই অ্যামোলেড ডিসপ্লের সুন্দর কালার দেখে কোনো প্রকার অভিযোগও করতে পারছি না। আশা করি রেজুলেশনের ব্যাপারটা এই অ্যামোলেড প্যানেলটা পুষিয়ে দিতে সক্ষম হবে আপনাকে। আসলে একটা ফোন টানা কিছুদিন ব্যবহার করলেই অভ্যস্ত হয়ে যায় মানুষ, কিন্তু এত টাকার ফোনে 720p কোনোভাবেই মানা যাচ্ছে না। স্ন্যাপড্রাগন 665-এ নির্ভরশীল Mi A3 নতুন চিপসেটকে নিয়ে কিছু বলা যাক। এটি স্ন্যাপড্রাগন 660 থেকে খুবই সামান্য উন্নতি। আর্কিটেকচার সেম থাকছে প্রায় 260, তবে এবার তা 11 ন্যানোমিটার প্রসেসিংয়ে তৈরি হয়েছে, যা স্ন্যাপড্রাগন 660 এর 14 ন্যানোমিটার ট্রানজিস্টর থেকে অনেক বেশি ব্যাটারি এফিশিয়েন্ট। সিপিইউ কোরগুলো 4+4 সিস্টেমে বসানো। আইডল অবস্থায় এদের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি নামতে পারে 614 এবং 1056 মেগাহার্টস,
যেখানে স্ন্যাপড্রাগন 660-তে যেতে পারত 633 এবং 1113 মেগাহার্টজ পর্যন্ত। তার উপর এই ডিসপ্লে 720p। তো এই সব কিছু মিলে A3 থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ওয়ান অফ দ্য বেস্ট। টানা 2 দিন সহজেই চলে যায় নর্মাল ব্যবহারে। তবে সারাদিন ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকলে 8 থেকে 9 ঘন্টা এসওটি, আর বন্ধুদের সাথে পাবজি কম্পিটিশনে নামলে প্রায় 6 ঘন্টা আরামসে ব্যাকআপ দেয়। পার্থক্য একটাই, আইডল অবস্থায় বা একদমই হালকা ব্যবহারে এই ফোন অনেক কম ব্যাটারি ব্যবহার করে। অন্যথা হেভি ইউজে পুরনো স্ন্যাপড্রাগন 660 থেকে তেমন কোনো পার্থক্য নাই ব্যাটারি কনজিউমে। হিটিংও এতে সহনীয় পর্যায়ে ছিল, গরম বেশি হচ্ছিল না। গেমের কথায় মনে পড়লো এর জিপিওর কথা। স্ন্যাপড্রাগন 660-তে ছিল অ্যাড্রেনো 512 আর এটায় 610। বাট পারফরমেন্স প্রায় সেম যদি বেঞ্চমার্কের কথা বলি, কিন্তু রিয়েল লাইফ পারফরমেন্স ছিল আরেকটু ভালো। রেজুলেশন কম হয়, গেমের প্রেশার কিছুটা সহজেই নিতে পারছিলেন ইনি, কিন্তু গ্রাফিক্স আহামরি সুন্দর না। পাবজিতে বাই ডিফল্ট এইচডি গ্রাফিক্স রেকমেন্ড করছিল এবং একদমই হাই গ্রাফিক্স সেটিংসে দেখলাম খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, যে কোনো স্ন্যাপড্রাগন 660 চিপসেটের তুলনায়। গেম খেলে বেশি যারা, তারা পারফরমেন্স ইস্যুতে পড়বেন না একে নিয়ে। চার্জিং পারফরমেন্সও এর ভালো বলা যায়। 18 ওয়াট QC3 ফাস্ট চার্জ সাপোর্ট করে এটি, কিন্তু বক্সে পাবেন 10 ওয়াটের চার্জার, যা দিয়ে ফুল চার্জ হতে 2 ঘন্টার মতো সময় নেয়। স্টোরেজ নিয়ে কিছু বলতেই হয়, কেননা কিছু ব্যাপার আমার কাছে বেমানান লাগছে। প্রথমত, এটার দুটো স্টোরেজ ভেরিয়েন্ট 64GB এবং 128GB, ভালো কথা। এবং এটাতে আপনি SD কার্ডের স্লটও পাচ্ছেন, যদিও ডেডিকেটেড না, তাও তো আছে, সেটা ভালো একটা ব্যাপার। কিন্তু মাত্র 4GB র্যাম অপশন। আদার থিংস যেমন এতে টাইপ সি পোর্ট পাচ্ছেন, নোটিফিকেশন লাইট, আয়ার ব্লাস্টার, 3.5mm অডিও পোর্ট, ব্লুটুথ 5 এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো ইম্পর্টেন্ট ফিচারগুলো বাদ পড়ে নিয়ে এতে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অ্যাকুরেট, তবে ফাস্ট না, একটু স্লো লেগেছে। বাজেট রেঞ্জে রিয়েলমি এক্সের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমার ব্যবহার করা সবথেকে ফাস্টগুলোর একটা। ক্যামেরা নিয়ে বিস্তর কিছুই বলতে চাচ্ছি না, একদমই সেম ক্যামেরা সেট আপ Xiaomi CC9-এর। CC সিরিজ মূলত ক্যামেরা ফোকাস স্মার্টফোন সিরিজ Xiaomiর পক্ষ থেকে। CC9 এবং CC9e-তে তারা আর যতই পরিবর্তন এনে থাকুক না কেন, ক্যামেরায় কোনো পরিবর্তন করেনি Xiaomi। অলরেডি 25 থেকে 26,000 টাকার বাজেটে CC9 বেশ ভালো দিচ্ছে ক্যামেরা সেক্টরে। সেই সেম ক্যামেরা 19,000 পেলে মন্দ কিসে? স্পেশালি ফ্রন্ট ক্যামেরাটা এই বাজেটে দি বেস্ট। কিন্তু দুঃখের বিষয়, এতে সেই অসাধারণ স্কাই রিপ্লেসমেন্ট ফিচারটি ও মিমোজি থাকছে না। এই পিকচার স্যাম্পলগুলো দেখতে থাকেন, আমি একটু ভাত খেয়ে আসি। এই পর্যায়ে সময় নিচ্ছে আমাদের বোনাস স্পন্সর স্মল পয়েন্ট বিডির জন্য। স্মল পয়েন্ট বিডিতে আপনারা গ্যাজেটের লার্জ একটি কালেকশন পাবেন। নতুন নতুন গ্যাজেট কিনতে চাইলে স্মল পয়েন্ট বিডির গ্রুপ এবং পেজ ঘুরে আসতে পারেন। সকল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্ট ডিভাইস Xiaomi A3, বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিজাইন, ব্যাটারি, ক্যামেরা এবং অ্যামোলেড ডিসপ্লে, এই ফোনটা সবথেকে ভালো দিকগুলোর একটা। কিন্তু এর স্ন্যাপড্রাগন 665 মি A2 এর স্ন্যাপড্রাগন 660 থেকে আহামরি কোনো আপগ্রেড না। তাছাড়া এটা 720p ডিসপ্লে আমাকে প্রায় প্রতিটা মুহূর্তেই প্যারা দিতেছিল। তো এটাতে যদি স্ন্যাপড্রাগন 675 দেওয়া যেত এবং একটা 1080p রেজলিউশনের ডিসপ্লে দেওয়া যেত, তাহলে আমার মতে এটা একটা পারফেক্ট ডিভাইস হয়ে যেত। কিন্তু দুনিয়াতে কোনো ডিভাইসই পারফেক্ট হয় না। তো সেই হিসেবে এই দুটো ব্যাপারকে যদি আমরা এই ডিভাইসের ফ্লস হিসেবে মেনে নিতে পারি, তাহলে এটা অবশ্যই একটা ভালো অপশন সবার জন্য মোটামুটি। আমার মতে ভবিষ্যতে Xiaomi-কে এই A সিরিজের লাইন আপে ডিভাইস সিলেকশনে আরেকটু গরজ দিতে হবে। আর তাদের কথা বাদ দিই, আপনাদের অ্যাটলিস্ট গরজ দিয়ে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব বাটনের সাথে কুংফু একটা খেলে আসতে পারেন, সেটাও সবচেয়ে ভালো হয়। এবং ডোন্ট ফরগেট আওয়ার অনলাইন শপ ToTo BD।